শুভ দুপুর বন্ধুরা, আজ আমি বানিয়েছি থোড় বা মোচার ঘন্ট। যার জন্য আমি নিয়েছি কেটে রাখা থোড়, টুকরো করা আলু, কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, সাথে নিয়েছি টমেটো বাটা, আর নিয়েছি ঘি, গরম মশলা, চারমগজ আর কাজু বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর হিং। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি টুকরো করে আলুগুলো দিয়ে হলুদ নুন দিয়ে কড়া করে ভেজে উঠিয়ে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দেব, দিয়ে ওর মধ্যে আমি ফোড়নটা দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব, সাথে আমি আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দেব, আর চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজা করব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে আমি বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আমার মশলাটা অল্প কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি হলুদ, মরিচ আর জিরার গুঁড়োটাও দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি কাজু আর পোস্তর পেস্টটাও দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে অল্প চিনি দিয়ে সিদ্ধ করে রাখা থুরটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো যাতে থুরেরও কাঁচা গন্ধটা না থাকে। থুরটা আমার কষানো হয়ে গেছে মশলার সাথে ভালো করে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প সময় একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে উপর থেকে গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে আমার থুরের ঘন্টটা কমপ্লিট হয়ে গেছে। কার কীরকম লেগেছে বলবে, ভালো লাগলে বলবে, খারাপ লাগলেও বলবে। আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে একটা ফলো করবে, আমার পাশে থাকবে।